জামালপুর জিলা স্কুল মাঠ। পরন্ত বিকেলে স্কুল শেষে মাঠে অনুশীলনে ব্যস্ত কয়েকজন কিশোরী। বল পায় দারুণ ড্রিবলিং আর কারুকাজে ফুটে ওঠে তাদের স্বপ্ন আর আত্মবিশ্বাস। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের মতো একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করতে চান তারাও। তবে মাঠ সংকট, পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে থমকে যাচ্ছে তাদের এগিয়ে যাওয়ার পথ। এক মাঠে যখন ছেলে মেয়ে উভয়ই প্র্যাকটিস করে আমাদের খুবই অসুবিধা হয় একসাথে প্র্যাকটিস করতে। আমাদের খেলার সুব্যবস্থা যদি থাকে তাহলে মেয়েরা এগিয়ে যাবে খেলায়। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মারিয়া পোর খেলা দেখে খুব আগ্রহী আমরা। বিকল্প মাঠ না থাকায় মেয়েদের অনুশীলন শেষ হলেই মাঠে নামে ছেলেরা। অনেক সময় জায়গার সংকটে একই সময়ে পাশাপাশি অনুশীলন করতে হয় দুই দলকেই। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। তবুও স্বপ্ন ছাড়ছে না জেলার উদীয়মান খেলোয়াড়রা। সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা বাড়ানো যায় তাহলে মেয়েরা আরো খেলায় আগ্রহী হবে। আমাদের এক মাঠেই সব খেলা, ফুটবল, ক্রিকেট, ভলিবল যা খেলা আছে সব খেলা পরিচালনা করা হয়। একজন ফুটবলারের যেটুক প্রয়োজন সেটুক আমাদের জামালপুরে সেরকম আর কিছু নাই। একই মাঠের অপর পাশে নেটে ব্যাটিং বোলিং অনুশীলনে ব্যস্ত খুদে ক্রিকেটাররা। ভবিষ্যতে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার রিজওয়ান কিংবা বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ হওয়ার স্বপ্ন তাদের চোখে। মোহাম্মদ রিজওয়ান, আমি তাকে দেখে ব্যাটিং অনুশীলন করি, তাকে আমার অনেক পছন্দ হয়। আমার আইডল তাসকিন আহমেদ, আমি তাকে অনুসরণ করি। তাকে দেখে আমার ক্রিকেটের অনুপ্রেরণা। আমি বড় হয়ে ন্যাশনাল টিমে তার মতো বল করতে চাই। সংশ্লিষ্টরা মনে করছেন মাঠ সংকট দূর ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে এই জেলা থেকেই দেশের জন্য আরো অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। আরও যদি মাঠের সংস্থান করা হয়, সরকার যদি এদিকে সুদৃষ্টি দেয় তাহলে আমাদের কার্যক্রম বহুত এগিয়ে যাবে এবং জামালপুর থেকে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে, তারা মাঠ সংকটের কারণে ঠিকমতো অনুশীলন করতে পারে না। আমাদের আরও মাঠ সংস্কারের প্রতি মনোযোগ দেওয়া উচিত। দেশের ক্রীড়াঙ্গনে আগামী দিনের তারকা করতে জামালপুরের দিকে নজর দেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।